অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, দুরূদে পাক কেমন আমল, যেই আমল করার কারণে আমাদের মাগফিরাত হবে, আমাদের ক্ষমা হবে, বরকত নসিব হবে। এমন একটি আমল আমাদের উচিত আমরা যেন করে নিই। তো আমাদের নিজের সময়কে কাজে লাগিয়ে আমরা কি করে অধিকারে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আসুন সময়ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। আপনাদের ফোন কল দেখব, আপনাদের ফোন কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। শহীদুল্লাহ, আমার ছেলে রুহানি চিকিৎসা। জি শহীদুল্লাহ ভাই, আপনি আমাদেরকে কল করলেন সাতক্ষীরা থেকে, জানালেন যে আপনার ছেলে অবাধ্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল থেকে। আমার নাম তুহিন। আমার বোনের বিয়ে হচ্ছে না, তুমি আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুবাশশির আক্তার ফেন্সি, ওর মায়ের নাম নূরজাহান বেগম। জি, কল করলেন তুহিন ভাই যে তার বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল আমার নাম সৈয়দ আব্দুল রহিম। আমার হাড়ের সমস্যা, আমি রুহানি চিকিৎসা। জি আব্দুর রহিম ভাই বরিশাল থেকে কল করলেন, হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ মুশাররফ হোসেন। আমার দিদি একটা পাও একবারে মনে হয় পঙ্গু অবস্থা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ, দোয়া করি। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল আমার নাম ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা। আমার সমস্যা, আমি তো 40 বছর ডাক্তারি করি। আমার ওষুধের ব্যবস্থা ফার্মেসি আছে। আমার ব্যবসা হচ্ছে না, আগে বেতন এখন বেতন হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কোনো কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত্যু কবিরুন্নেসা ওরফে বেলি। জি রফিকুল ইসলাম ভাই কল করলেন গাইবান্ধা থেকে, অনেক সমস্যার কথা জানালেন যে আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল
মোহাম্মদ ফয়সাল আহমেদ, জেলা দিনাজপুর। মায়ের পিতৃথলিতে পাথর, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, আপনি কল করলেন, আপনার মায়ের পিত্তথলিতে পাথর আল্লাহ তাআলা সুস্থ করে দেখ, দোয়া করি, আর রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ঘরে আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। জি কুতুবুদ্দিন ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা আর একটু কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। মাহমুদ চট্টগ্রাম থেকে। আমার খারাপ 7 বছর ধরে বাচ্চা হচ্ছে না। ইস্তেহারে দেখার জন্য খালার নাম শারমিন আক্তার তানিয়া, তার মায়ের নাম মঞ্জুরা বেগম। জি মাহমুদ ভাই কল করলেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য বলেছেন, শুরুতে তাদের রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনার খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো, যে রুহানি চিকিৎসা দেওয়া হবে, তা আপনারা নোট করে নিন এবং পরবর্তীতে এর উপর নিজে আমল করুন। অপরকে যদি কারো প্রয়োজন হয়, নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে থেকে কারো প্রয়োজন হলে আপনি তাদেরকে দিয়ে উপকার করতে পারবেন। শহীদুল্লাহ ভাই আমাদেরকে কল করেছিলেন সাতক্ষীরা থেকে, তার ছেলে অবাধ্য। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তার উপর রহমত করুক। তার বয়স কত, এই বিষয়টি আরও একটু খোলাসা করলে ভালো হতো। যাই হোক, আপনার ছেলে যেহেতু অবাধ্য, তো সে যেন বাধ্য হয় আপনাদের কথা শুনে। এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে, যখন সে ঘুমাবে তা 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবে। আমলটি কি? আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি একবার পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছে তার কান পর্যন্ত পৌঁছে যায়। খেয়াল রাখতে হবে তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করুন, প্রতিদিন রেগুলার আমল করুন। কয়েকদিন আমল করার দ্বারা দেখবেন আস্তে আস্তে আপনার সন্তান আপনাদের কথা শুনবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর রহিম ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, জানিয়েছেন যে তার হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার হার্টের সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হার্টের যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। একটি তাবিজ, বিশেষ তাবিজ রয়েছে যাদের হার্টের সমস্যা, তাদের জন্য হার্টে ব্যবহার করার জন্য। তো এই তাবিজটি সংগ্রহ করুন, আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। মোশাররফ ভাই আমাদেরকে কল করেছিলেন, তার স্ত্রীর সমস্যা, তার স্ত্রী পঙ্গুর মতো অবস্থা, এমন অবস্থা জানিয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার শারীরিক অবস্থার উন্নতি হবে। আমলটি হচ্ছে, আপনার ঘরে যারা লোক রয়েছেন তারা সবাই মিলে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 1,25,000 বার পাঠ করবেন। 1,25,000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে এরপরে যার সমস্যা তার উপরে ফুঁক দিন, অথবা আপনার পানিতে ফুঁক দিয়ে পানিও তাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শারীরিক অবস্থা রয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হবে, তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ফয়সাল ভাই দিনাজপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার মায়ের পিত্তথলিতে পাথর, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক
এই আমলটি প্রিয় ভাই করুন একটি সাদা কাগজ নিয়ে। এতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইম 46 বার আপনি লিখে নিন। জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো। লিখে এরপর এটিকে এক বোতল পানি নিয়ে পানির মধ্যে ঢেলে দিন, পানির মধ্যে ছেড়ে দিন। এরপর এই পানি আপনারা যার সমস্যা তিনি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কিডনিতে যে সমস্যা রয়েছে, পাথর, পিত্তথলিতে যে পাথর রয়েছে, এই পাথরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুতুবউদ্দিন ভাই। তিনি জানিয়েছেন যে সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের আয় উন্নতি হবে, অভাব দূর হবে। আমলটি হচ্ছে আপনি ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের পরে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, এটি 500 বার পাঠ করবেন। 500 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর আপনি খেয়াল রাখবেন যে এমন খোলা স্থানে এবং আসমান এবং আপনার মাথার মধ্যবর্তী স্থানে যেন কোনো কিছু না থাকে, ছাদ বা এরকম কোনো কিছু, একেবারে খোলা আসমানের নিচে দাঁড়াবেন আপনি, মাথায় যেন টুপিও না থাকে। আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার অভাব দূর হবে, আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা কল করলেন আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করলাম। আমাদেরকে ইস্তেখারার জন্যও বলেছিলেন। কুমিল্লা থেকে আমাদেরকে তুহিন ভাই কল করেছেন যে বোনের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন। আপনারা আপনার বোনকে বলুন ধৈর্য ধারণ করতে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে ফজরের নামাজ আদায় করে এই ওয়াজিফাটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে 312 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বোনের যে সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না, এই সমস্যা দূর হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, বেচা কিনা আগের মতো নেই। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আর ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় দেখা যায় যখন কারো উন্নতি হচ্ছে, উন্নতি বা ভালো বেচা কেনা হচ্ছে, তখন মানুষের নজর লেগে যায়। এটা একটা আমাদের সমাজের মধ্যে এটা একটা দেখা যায়। তো আল্লাহ তাআলা হেফাজত করুক। চিন্তিত না হয়ে এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি 35 বার লিখে নিন। 35 বার লিখে নেবেন। এরপর ল্যামিনেটিং করে আপনি ব্যবসার প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয়, আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 60 টাইম 60 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বদ নজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদ ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার খালার সন্তান হচ্ছে না 7 বছর যাবৎ। তো ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই
সমস্যা রয়েছে, অর্থাৎ খালার সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা নেককার সন্তানের ব্যবস্থা করে দিবেন। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, আর আপনাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। তো আপনার এলাকায় যেখানে আপনার আশেপাশে আছে, আপনি যে কোনো সমস্যার জন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করতে পারবেন। আর যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা তো রুহানি চিকিৎসা প্রদান করেছি, তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে ব্যবহার করুন, আল্লাহ তাআলার দয়া হবে। আর বিশেষ একটি আমল রয়েছে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের, কাঠ আমল। বদ নজর, জিন, জাদু, অসুস্থতা, পেরেশানগ্রস্ততা, বিভিন্ন সমস্যা এগুলো কাটানো হয়, দূর করা হয়। কাঠ আমল রয়েছে, আপনি যোগাযোগ করে নিজের নামের কাট করে নিন, কারোর সমস্যা থাকলে তার ব্যাপারে কাট করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু SMS এবং কমেন্টসের দিকে যাব। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন যে বিয়ে হচ্ছে না, বয়স 24, শরীর অসুস্থ হচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো মারুফা আক্তার বিনতে মাসুদা খাতুন, তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, দোয়া করুন। বিয়ে, জন্ম, মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখেন, তো ধৈর্য ধারণ করেন। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই, প্রতিদিন রাতে ঈশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে, আপনি এই ওয়াজিফাটি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 41 বার পাঠ করবেন। এই সূরাটি 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর আপনি এই আমলটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর এই আমলটি আপনি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন পর্যন্ত করবেন, কমপক্ষে 90 দিন। এই আমলটি আপনি যখন করবেন, এর মধ্যে যদি আপনার সম্বন্ধ চলে আসে, বিয়ের পাকাপাকি কথা হয়, তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন। আর হ্যাঁ, যেই দিনগুলোতে মহিলাদের, ইসলামী বোনদের নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি সূরাটি দোয়ার নিয়তে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি, এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে পা ব্যথা রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদের পা ব্যথা, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা, ওই স্থানে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার মেয়ে বয়স 14, কথা শুনে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যারাই অবাধ্য সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, যখন সে ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবেন, একটু উঁচু আওয়াজে পাঠ করবেন, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, সেদিকে খেয়াল রাখবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমার খালার বুকে ব্যথা, বহুদিন যাবৎ শ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার খালাকে সুস্থ করে দিক। তাকে এই আমলটি করতে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে
দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি সে করবে আপনার এরপরে বুকে ফুঁক দিবে, আশা করি বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর শ্বাসকষ্টের জন্য এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি আপনার 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর ঘরোয়া একটি চিকিৎসা, সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে দিয়েছেন, এটিও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া চিকিৎসাটা হলো প্রতিদিন রাতে আপনি ঘুমানোর পূর্বে, আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে এরপর আপনি এই রাতে খেয়ে নিন। এরপর পানি পান করবেন না। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা, আপনার যেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে সিলেট থেকে বোনের সমস্যা, টিউমারের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে সুস্থ করে দেখ। এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চুল ঝরে পড়ে, এজন্য কি আমল করতে পারি? রাজশাহী থেকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন, আশা করি আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি ওযু অবস্থায় আপনি এই আমলটি করুন। সূরা লাইল, কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। ফুঁক দিয়ে এরপর তেল মাথায় ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই চুল ঝরে পড়ে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন হুজুর ডায়াবেটিক্স এর রুহানি চিকিৎসা চাই, পাশাপাশি জানিয়েছেন আপনার পেট খারাপ, পেটের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো শুধু ডায়াবেটিক্সের জন্য বলছি, ডায়াবেটিক্স যাদের রয়েছে এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন। আয়াতে কারিমাটি আপনি 80 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে আপনি 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি পানিতে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর পেটের সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। কুরআনে পাকে 23 পারায় সূরা সাফাত এর 47 নম্বর আয়াত 47 আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মু অনেক অসুস্থ, আম্মার জন্য দোয়া করবেন। দোয়া করে আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থ করে দেখ। কী সমস্যা যদি বলতেন তাহলে ওয়াজিফাও একটি নির্দিষ্ট দেওয়া যেত। যাই হোক, আপনি যেহেতু বলেছেন অসুস্থ, কোনো নির্দিষ্ট সমস্যার কথা বলেননি, আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে বেশি বেশি এই ওয়াজিফা পাঠ করে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে অসুস্থতা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করতে থাকেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন আপনি মাকরুর সময় ব্যতীত। যে সময়গুলোতে নামাজ পড়া মাকরু, ওই সময় ব্যতীত অন্য কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে 1 বছর যাবৎ চুলে জট নিয়ে আম্মু অনেক কষ্ট পাচ্ছেন, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অনেক সময় দেখা যায় হরমোনের সমস্যার কারণে চুলে জট লেগে যায়, অনেক সময় পানির সমস্যার কারণে এরকম দেখা দেয়। তো ডাক্তারের সাথে কথা বললে, ডাক্তারের পরামর্শ নিলে হয়তো বোঝা যাবে যে প্রকৃত বিষয়টি কী। যাই হোক, এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করে 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিবে, ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শারীরিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শরীফ ভাই কিশোরগঞ্জ থেকে, তার একটি খামার আছে, খামারে দিন দিন লস হচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি আপনার দোকানের মধ্যে একটি ওয়াজিফা লিখে ঝুলিয়ে দিন। ওয়াজিফাটি হচ্ছে জুমার দিন আপনি লিখতে হবে। জুমার দিন লিখবেন, জুমার দিন জুমার নামাজের পর একটি সাদা কাগজ নিয়ে ইয়া আল্লাহু একটি সাদা কাগজে 786 বার লিখে নেবেন ইয়া আল্লাহু। এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। ঝুলিয়েও রাখতে পারেন অথবা আপনার ক্যাশ কাউন্টারে রাখতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে। আপনার ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার 3টি মেয়ে আছে কিন্তু ছেলে নেই, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দান করুক। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে জুমার দিন আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন ইয়া বারিউ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পুত্র সন্তান হবে, আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ শরীফ আল মাহিদ, শেরপুর জেলা। চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা। আমার অ্যালার্জির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার অ্যালার্জির সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি কল করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ রানা বলছিলাম, নারায়ণগঞ্জ থেকে।
আমার চাচার সমস্যা, চাচা অসুস্থ, 1-1.5 বছর, মাথার মধ্যে সব ভার, আপনার শরীর একবার দুর্বল, হাঁটতে পারে না, কিছু খাইতেও পারে না। তো আমি এক্সট্রা খারাপ করে দেখতে চাই। আমার চাচার নাম হচ্ছে আব্দুল সাত্তার মৌলানা, দাদির নাম হচ্ছে তুফিরুন নেসা। জি প্রিয় ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি কল করলেন। আপনার চাচার প্রায় 1-1.5 বছর যাবৎ তার মাথা ভার হয়ে থাকে, অসুস্থ, কিছু খেতেও পারে না আর চলাফেরাও করতে পারে না। তো শরীর দুর্বল জানিয়েছেন, অনেক ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মোহাম্মদ শহীদুল হক খান। আমার গলা দিয়ে রক্ত আসে মাঝে মাঝে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার মেরুদণ্ডের হাড়ের সমস্যা, ব্যথা করে প্রত্যেকদিন। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আজমল আলী, হবিগঞ্জের গেস্টফিল্ড থেকে ফোন করছি। আমার একজন বাইক না, 19 বছর, কোনো কথাবার্তা শোনে না, অবাধ্য, কাজে কর্মে কোনো মন বসে না। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ভাগিনার নাম মোহাম্মদ জুবেল আহমদ, বোনের নাম মোসাম্মদ রুকিয়া বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নুরুল ইসলাম, আমি চাতাই জেলা থেকে বলছি। আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম নুরুল ইসলাম, আমি জয়ন্ত থেকে বলছি। আমার শ্বাসকষ্ট রোগ, এর জন্য রোহানি চিকিৎসা চাই। এই প্রিয় ভাই, আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, আমরা কিছুক্ষণ পূর্বেই এর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আবারও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, সিংড়া থানা, জেলা নাটোর। আমার শরীরে খুব অসুবিধা, আমি খাবার খেলে পেটে ব্যথা করে, আমি রোহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আপনার সমস্যার কথা জানালেন যে খাবার খেলে আপনার পেটে ব্যথা করে। তো এর রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লাকিব, আমি বামুনবাড়ি থেকে বলছি। আমার পড়াশোনা মন বসে না, আমি রোহানি চিকিৎসা চাই। জি আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পড়ালেখায় মন বসে না। তো কি কারণে বসে না সেটাও চিন্তা করা উচিত, যে অন্য কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে অন্য সমস্যা বলতে আমরা বন্ধুবান্ধবের আড্ডায় পড়ে যাই, বা এমন কোনো খেলার মধ্যে লেগে যাই, এমন অনেক অনর্থক কাজের মধ্যে লেগে যাই যে ওই কাজ করতে গিয়ে আর আমার পড়ার মধ্যে মন বসছে না। যদি এরকম সমস্যা হয় তাহলে আপনার এই সমস্যাগুলো এভাবে দূর করা উচিত। বন্ধুবান্ধবের আড্ডা এগুলো বিরত রাখা উচিত। অনেক সময় দেখা যায় আড্ডা দিতে গিয়ে অনেক গুনাহের শিকার হয়ে যায়, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এরপর আপনার অনর্থক কাজের মধ্যে লেগে থাকলেও আমাদের সময়গুলো চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। পাশাপাশি একটি আমলও বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য মাহিব ভাই। তিনি শেরপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার মায়ের নাকের মাংস বেড়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরা আসর। সূরা আসর, এই সূরার 2 নম্বর আয়াত বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে মোবারকাটি বিসমিল্লাহ শরীফের সাথে এভাবে মিলিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 100 বার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে। সিরাজুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার অ্যালার্জি সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ।
আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 18 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন এই সূরার 14 নম্বর আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে এবং পানিতে ফুঁক দিন। আশা করি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ তাআলার দয়াতে আপনার অ্যালার্জি যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ দেওয়া হয় আয়াত বিশিষ্ট। এই আয়াত বিশিষ্ট তাবিজটি আপনি সংগ্রহ করে পানিতে ধুয়ে পান করুন, আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শহীদুল হক ভাই আমাদেরকে কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার মাঝে মধ্যে গলা থেকে রক্ত পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু, যখনই পানি পান করবেন ইয়া সালামু 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। পাশাপাশি পরামর্শ দেব ডাক্তারকে দেখান, অন্য কোনো সমস্যা আছে কি না। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট সমস্যা এগুলো আরও অন্য কোনো সমস্যার থেকে সৃষ্টি হয়। তো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ডাক্তারকে দিয়ে চেক আপ করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যদি কোনো সমস্যা থাকে তা ধরা পড়বে, সে অনুযায়ী আপনি ট্রিটমেন্টও করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মহিউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার আব্বুর মেরুদণ্ডের হাড় ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক কিন্তু যাদের এই মেরুদণ্ডের ব্যথা করে, মেরুদণ্ডের হাড়ে পাশাপাশি জোড়া জোড়া ব্যথা করে, তো এই আমলটি করতে পারেন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নুরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, তো জানিয়েছেন ঘাড়ে ব্যথা। তো যদি কোনো এক স্পেসিফিক আপনার নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথা করে এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর আপনি যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মাইনুল ইসলাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার শ্বাসকষ্টের সমস্যা। তো এর জন্য ওজিফা আমরা পূর্বেও দিয়েছিলাম, ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওজিফাটি আপনি পাঠ করবেন। ওজিফাটি আপনি 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন জিয়াউর রহমান ভাই নাটোর থেকে, তিনি জানিয়েছেন যে তার খাবার খেলে পেটে ব্যথা করে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব ভাই বিবারিয়া থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করতে পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি পাঠ করুন 101 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখায় মন বসবে, মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন নারায়ণগঞ্জ থেকে রানা ভাই কল করেছিলেন যে তার চাচার 1.5 বছর ধরে প্রায় মাথা ব্যথা করে, কিছু খাওয়া দাওয়া করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তো অনেক দুর্বল। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। আপনার শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি
কেউ কিছু করেনি, তো আপনি এই আমলটি করান। আশা করি আমলটি করানোর দ্বারা তার যে শারীরিক দুর্বলতা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনার চাচাকে বলবেন ইয়া সালামু 33 বার পাঠ করবে, ইয়া সালামু 33 টাইমস শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন আমজাদ আলী ভাই। তিনি কল করেছেন হবিগঞ্জ থেকে। তার ভাগিনা অবাধ্য, কাজকর্মে তার মন বসে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, শয়তানি কুমন্ত্রণার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে মানুষ যখন অলস থাকে বা কোনো কাজ করে না, তখন তার মাথায় বিভিন্ন আমরা বলে থাকি শয়তানি বুদ্ধি তার মাথায় কাজ করছে। তো শয়তান বিভিন্ন রকমভাবে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, বিভিন্ন কাজের মধ্যে, অনর্থক কাজের মধ্যে ফাঁসিয়ে রাখে। তো দেখা যায় ওই কাজগুলো করতে করতে গিয়ে মানুষের যেই নেচারটা রয়েছে এটা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করাতে পারেন। সে যখন ঘুমাবে প্রায় 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির ঘুম না ভাঙে আর তার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। এভাবে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, যে অবাধ্য, কথা শোনে না, এই সমস্যাগুলো থেকে হেফাজতে থাকবে, বিরত থাকবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আমি স্বপ্নে একটি দুরূদ শরীফ দেখেছি, সেটা আমি কয়েকবার স্বপ্নে পড়েছি। ওই দুরুদে পাক আমি আগে পড়তাম না, তো এখন আর জানতামও না, তো এটা কী করব, করণীয় কি? আপনি দুরুদে পাক পাঠ করুন। দুরুদে পাকে তো অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে, অনুষ্ঠানের শুরুতে আমরা শুনেছি। তো দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আর আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন পুরো শরীর জ্বালাপোড়া করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু। ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন যে আমার শত্রু অনেক, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন শত্রু থেকে বাঁচার জন্য। তো শত্রু থেকে বাঁচার জন্য, শত্রুকে বন্ধু বানানোর জন্য আপনি বেশি করে অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটি পাঠ করুন। আশা করি আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে, ছেলের অনেক ঠান্ডা, ছেলের বয়স 1 মাস। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে 3 বার সূরা ফাতিহা পাঠ করুন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আগে আমার দিন ভালো ছিল, খুব ভালো ইনকাম করতাম, কিন্তু এখন বরকত পাচ্ছি না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি কাজের মধ্যে বরকত পাচ্ছেন না, এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 100 বার, প্রত্যেক নামাজের পরে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ
আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে যে আমার বোন আর বোনের স্বামীর সাথে মিল নেই, সারাক্ষণ তারা ঝগড়া লেগেই থাকে, তো রুহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার বোনকে করতে বলুন, সে যেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মা নি ও ইয়া মো তুই, ইয়া মা নি ও ইয়া মো তুই, এই ওয়াজিফাটি যেন সে পাঠ করে। এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে দূর হবে, আর তাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে তাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে দাঁত ব্যথা, এর জন্য কি করব। যাদের এই দাঁতে ব্যথা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের সূরা ইয়াসিনের একটি আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিয়ে আপনি দাঁতে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দাঁতের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন আমার মাথা অল টাইম ব্যথা করে আর তখন বমিও আসে, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সরাসরি তাবিজ কোথায় দেওয়া হয়। তো তাবিজ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। ঢাকা বা এর আশেপাশে যারা রয়েছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন, কুমিল্লা চাঁদপুর এই আশেপাশে, তো কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, এবং যারা আপনার হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটে রয়েছেন, তো হবিগঞ্জ কোর্ট মসজিদে যারা উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গে নীলফামারী সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা জামে মসজিদে, এবং যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম লালদিঘি জামে মসজিদে, এবং যারা রাঙ্গুনিয়া বা এর আশেপাশে রয়েছেন রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে গিয়ে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন, নিজের সমস্যা বলতে পারবেন, সমাধান পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। যাদের কোমরে ব্যথা এই আমলটি করবেন যখন ফজরের নামাজ আপনারা আদায় করেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়, অর্থাৎ প্রথমে সুন্নত পড়লেন, এরপরে ফরজ নামাজের পূর্বে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মৌলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল যারা আমাদেরকে কল করে তারা সব মাওলা যেখানেই যেই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানিকে দূর করে দিন।
ইয়া আল্লাহ যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা অভাবে রয়েছে তাদের অভাবকে পূরণ করে দিন। ইয়া আল্লাহ যারা বিপদ আপদের মধ্যে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা অনর্থক মামলা মোকদ্দমায় ভুগছে তাদের মামলা মোকদ্দমা থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মওলা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না, ইয়া আল্লাহ দেখে যায় কথাবার্তা হয় পরবর্তীতে হয় না, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল সকলের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের স্বামী স্ত্রী পরস্পর দ্বন্দ্ব রয়েছে, পারিবারিক দ্বন্দ্ব রয়েছে, পারিবারিক দ্বন্দ্বকে দূর করে দিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মওলা যাদের ব্যবসার মধ্যে উন্নতি নিয়ে বরকত দান করে দিন, যাদের চাকরি নিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, যারা পড়ালেখা করছে তাদেরকে কামিয়াবি দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলের হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মওলা মাদানী চ্যানেল সহ যারাই আমাদেরকে দেখে ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো